আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, যারা আপনারা আমাদের আজকের এই আলোচনাকে কাছে এবং দূরে থেকে শুনছেন, আপনাদের সকলকে মোবারকবাদ। আমাদের ইউটিউব চ্যানেল ফয়সাল 2.0 এই চ্যানেলের মাধ্যমে আমরা ইসলামিক বিভিন্ন প্রোগ্রামগুলো, কোরআনের দাওয়াত, কোরআনুল কারীমের আলোচনা, হাদিসের দার্স, বিভিন্ন মাধ্যমে আমরা ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা কাছে এবং দূরে থেকে আমাদেরকে লক্ষ্য করছেন, আমাদের এই চ্যানেলের মেম্বার সদস্য হচ্ছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই এই চ্যানেলকে উন্নতি করার জন্য, চ্যানেলকে ডেভেলপ করার জন্য আপনারা আমাদের আলোচনাগুলো শুনবেন মনোযোগের সাথে এবং শেয়ার করবেন, এবং বেশি বেশি লাইক কমেন্ট করে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কাছে প্রশ্ন করে জানার চেষ্টা করবেন। আমরা সহজভাবে কোরআন এবং হাদিসের আলোকে দলিল সহকারে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা ইউসুফ 106 নং আয়াত। মহান আল্লাহ তাআলা বলেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ মানুষই ঈমান আনয়ন করা সত্ত্বেও মুশরিক। এই আয়াতটি এজন্যই আমি আজকের আলোচনায় পেশ করেছি। এর কারণ হচ্ছে আমরা অধিকাংশ লোকগুলাই শিরকের সাথে জড়িত। ঈমান আনয়ন করার পরেও আমরা শিরকি কর্মকাণ্ড করে যাচ্ছি এবং শিরক জাতীয় যত ধরনের অপরাধ, অন্যায়, অশ্লীলতা সমাজে আছে সেগুলোর সাথে আমরা সম্পৃক্ত থাকছি। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এটা সত্য যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য ধর্মের লোকেরা আল্লাহর আনুগত্য না করে তারা শিরকে লিপিবদ্ধ থাকে। সেই মুশরিকদের সাথে আমাদের মুসলিম ভাই বোনেরা তাদের সাথে গিয়ে তাদের পূজা, তাদের দেবীদের বিভিন্ন ধরনের আলোচনা, দেবীদের সম্পর্কে বিভিন্ন ধারণা নিয়ে তাদেরকে নিয়ে উৎসব আমেজ তৈরি করা, আনন্দ উল্লাস করা, এই সকল বিষয় মনে হচ্ছে যেন একজন আমরা তাদের খুব কাছের বন্ধু, আমরা তাদের দিনী ভাই, এরকমটাই আমাদের মনে হচ্ছে। এমন কিছু ভাইয়েরা এরকমভাবে তাদের সাথে তাদের যে ফেস্টিভ্যাল, তাদের যেই ধর্মীয় উৎসব, সেটাকে তারা আঞ্জাম করছে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। মহান আল্লাহ তাআলা এদের দিকে লক্ষ্য করেই বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষগুলো ঈমান আনয়ন করা সত্ত্বেও মুশরিক। এরা শিরকের সাথেই জড়িত। শিরকে এরা ভালোবাসে, আল্লাহর সাথে অংশীদারিত্ব করতে ভালোবাসে, কিন্তু নামে তারা বলে আমরা ঈমানদার। আল্লাহ এই কথাই বোঝাতে চেয়েছেন। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যে আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার জন্য জান্নাত হারাম করে দিয়ে আল্লাহ ওয়াহুন নার, তার থাকার জায়গা করে দিয়েছেন জাহান্নামের মধ্যে। শিরক অত্যন্ত জঘন্যতম, নিকৃষ্টতম এবং ভয়াবহ একটি পাপ, যেই পাপ আল্লাহ কখনো ক্ষমা করে দিবেন না যদি সে তওবা করে মৃত্যুবরণ করতে না পারে। এই শিরকারীকে আল্লাহ পরকালে মুক্ত করবেন না। অন্য সকল পাপীকে তার পাপ ইচ্ছে করলে তিনি ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ ঘোষণা করে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ শিরক এর গুনাহগুলো ব্যতীত সকল গুনাহগুলো ইচ্ছা তিনি ক্ষমা করে দিতে পারেন, শুধুমাত্র শিরকের গুনাহটাকে তিনি ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মানে শিরকের গুনাহ ছাড়া তিনি সকল গুনাহ ক্ষমা করে দিতে পারেন। এটা তার ইচ্ছা, তার এটা আকাঙ্ক্ষা, তার এটা নিজের ইচ্ছার মধ্যে রয়েছে, অর্থাৎ তিনি ক্ষমা করতে পারেন। কিন্তু এমন একটা পাপ শিরক যা তিনি ক্ষমা করবেন না, যেটা অযোগ্য একটা ক্ষমার বিষয়। এই শিরকের গুনাহটাকে আমরা
একেবারে আনন্দের সাথে উল্লাসের সাথে আমরা গ্রহণ করে নিচ্ছি। একদিকে সালাত করছি, একদিকে দান সদকা করছি, একদিকে তাহাজ্জুদ করছি, একদিকে আল্লাহর গোলামি করছি, একদিকে মুসলমান দাবি করছি, অপরদিকে গিয়ে আমরা হিন্দু খ্রিস্টানদের সাথে তাদের সকল ধর্মীয় উৎসবগুলো পালন করছি। এটাই হলো আমাদের জন্য ভয়াবহ জাহান্নামে যাওয়ার একটা বিশেষ কারণ, এবং জাহান্নাম আমাদের জন্য অবধারিত হয়ে যাওয়া আর জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যাওয়া। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আরও আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটি জিনিস ওয়াজিব হয়ে গেছে, দুটি জিনিস ওয়াজিব হয়ে গেছে। সাহাবীরা জানতে চেয়েছেন কোন দুটি জিনিস ওয়াজিব হয়ে গেল। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর প্রশ্নের উত্তরে জবাবে বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদারিত্ব না করে মৃত্যুবরণ করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন, অর্থাৎ সে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে মৃত্যুবরণ করলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, সে নিশ্চিতভাবে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ যেটা ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায়, সেটা থেকে আর কেউ তাকে মুক্ত করতে পারে না। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমরা অসত্য, অন্যায়, অশ্লীলতা থেকে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবো, শিরক থেকে যখন মুক্ত না হব, আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। আর এজন্য আমাদেরকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। আর অত্র আয়াতে যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পেশ করেছেন, ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশ লোকগুলোই ঈমান আনয়ন করা সত্ত্বেও মুশরিক। আমরা এই আয়াতকে ভালোভাবে গবেষণা করে আমল করার চেষ্টা করব, যাতে করে আমরা ঈমান আনয়ন করে মুশরিক যেন না হতে হয়, আমরা যেন শিরকের উপরে না গিয়ে আন্তরিকভাবে আল্লাহর ইবাদত করে একনিষ্ঠতার সাথে তার ডাকে যেন সাড়া দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে ঈমান আনয়ন করার তৌফিক দান করুন। আমিন।